মেল না ফিমেল তোমরা বুঝতে পারবে পারফেক্ট হবে। 1 2 1 2 এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওই দেখো কতগুলো চলে এসেছে। এখানে একটা বেবি আছে। কি খবর তোমার? এই বেবিটাই অসুস্থ বন্ধুরা। এই বেবিটার কন্ডিশন অতটা ভালো না। এটা চলে গেছে পুরো কথা আজকে হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা। আজকে একটু সবাইকে ওআরএস জল দেবো সন্ধ্যা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমার টোটালি সব পায়রাই বাইরে ছাড়া আছে। আর সকালে আমরা পায়রা উড়ালাম, আমি আর বিবেক বন্ধুরা। পায়রা উড়ানো আজকে টোটালি ফ্লপ হয়ে গেছে, যেহেতু বন্ধুরা আমাদের সুলতানের বেবি একটু আগে বাড়িতে এসছে। বিবেকের পায়রা নেমে গেছিল ওই 40-50 মিনিটের মাথায়, কিন্তু আমাদের সুলতানের বেবির কোনো খবর ছিল না। এর জন্যই বন্ধুরা আজকের পুরো টুর্নামেন্টটা পুরো ক্যান্সেল করা হয়েছে। অন্যদিন আমরা ওড়াবো, টোটালি আমরা সুলতানকে ওড়াবো, ওর বেবিকে আর ওড়াবো না। ওর বেবি অন্য সাইডে চলে যায়, তখন ওড়ে না অন্য কোনো জায়গায় বসে পড়ে, এটা আমরা জানি না। এর জন্যই তো সমস্যা বন্ধুরা। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা, কিন্তু টোটালি সব পায়রা বাড়িতে নেই। কিন্তু এদিকে দেখো গাছের উপরে কিছু পায়রা দেখতে পারছি বন্ধুরা। আমাদের আমড়া গাছে কিন্তু এখন শুধু পায়রা বসে থাকে না, সারাদিনে যে কত পাখি আছে। এদিকে দেখো চালের উপরেও কিছু পায়রা লাইন দিয়েছে, বেশ ভালো কথা। কিন্তু নিচেই কি হচ্ছে তোমরা তাই দেখো। এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রোম্যান্স হচ্ছে, দেখা যাক এদের মিটিং সাকসেসফুল হয় কি না হয়। আমার মনে হয় গাইস ডিস্টার্ব করতে কেউ না কেউ চলে আসবে, যেহেতু এখানে আমাদের মোটা কালিয়া আছে। বালা কোথায় আছে? ওই যে বালা, ওই দেখো চটিয়ালের বাচ্চার পেছনে ডাকাডাকি করছে। চটিয়ালের বাচ্চার একটু সমস্যা হয়েছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রোম্যান্স দেখবো। তাড়াতাড়ি 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 গাইস, ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি, যেহেতু আমি ট্যাঙ্গোকে দেখেই বুঝে গেছি ওর লেজটা কেমন যেন একটু উঁচু হয়ে গেছে মিডিলের দিকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মনে হয় মিশন সাকসেসফুল হয়ে যাবে, যেহেতু বালা নেই এইখানে। বালা থাকলে একটু সমস্যা হতো। তাড়াতাড়ি, এত লেট করলে হবে না কিন্তু। 1 2 1 2 এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওই দেখো কতগুলো চলে এসছে। কালো পায়রা এসছে, কালশিরা এসছে, শাইটিং এসছে বন্ধুরা। কি অবস্থা, ওদের মিটিংটা সাকসেসফুল হতে দিল না। কিন্তু সমস্যা নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম পেড়ে দেবে, যেহেতু ওদের অবস্থা অতটা ভালো না। ওদের ডিম তারা প্রপার ভাবে স্টার্ট হয়ে গেছে। ওই দেখো দুজন আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। গাইজ আমার একটাই শুধুমাত্র টেনশন, এদের তো এখনো বাচ্চা আছে, আর বাচ্চাদের না এখনো খাইয়ে দেয়। বাচ্চাগুলো না সমস্যা করবে প্রচুর। তো এখন বর্তমানে আমরা একটু খাঁচার ভেতরে যাবো। খাঁচার ভেতরে যাওয়ার আগে আমরা যাবো একটু চটিয়ালের বেবির কাছে। এইখানে একটা বেবি আছে। কি খবর তোমার? এই বেবিটাই অসুস্থ বন্ধুরা। এই বেবিটার কন্ডিশন অতটা ভালো না। ওর গায়ে না একটু বল নেই, বডি সব ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, কিন্তু কেন জানি না হঠাৎ দুর্বল হয়ে পড়েছে বন্ধুরা। দেখো বেবিটা একদম চুপচাপ আছে। আরেকটা বেবি কোথায়? একটু আগে ছিল তো, এই আরেকটা বেবি। এই বেবিটা বেশ ভালো আছে, উড়ে উড়ে চলে যায় পুরো ছাদের উপরে। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি টুকটুক করে। এখন বর্তমানে কে ডিমটা দিচ্ছে? মনে হচ্ছে আমাদের রেসার ডিমটা দিচ্ছে। হ্যাঁ গাইস দেখো আমাদের রেসার কি সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে। কতদিন পরে ডিমটা দিতে পেরেছে। লাস্ট ডিমটা দিয়েছে বন্ধুরা ওর যখন জোড়া ছিল ম্যাড্রাস, তখন। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের সুলতানের খোপে কে আছে। এখন বর্তমানে শুধুমাত্র বেবি দুটো আছে। দেখো দেখো গাইস, বেবি দুটো কত বড় হয়ে গেছে, আর পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি। আর কদিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা প্রপারভাবে কালার বুঝতে পারবো যে কি কালার হচ্ছে। এইখানে আছে কে তোমরা তাই দেখো, আমাদের মোটা কালিয়ার বেবি, কিং এর বেবি। এই বেবিটার কালার কেমন হবে? কালো কি হচ্ছে? পেটে আমি অনেক খাবারই দেখতে পাচ্ছি, প্রচুর খাবার আছে, চাপ নেই কোনো। চলো এবার আমরা উপরে যাই। উপরে আছে আমাদের ম্যাড্রাস। এখন বর্তমানে ম্যাড্রাস মেলটা আছে, বেশ ভালো কথা। ফিমেলটা একটু আগেই বাইরে গেছে বন্ধুরা। এই দেখো চটিয়াল চলে এসছে ঘরের ভেতরে। এরই তো শরীর খারাপ একটু, একে একটু দেখে শুনে রাখতে হবে, ওষুধ খাওয়াতে হবে। তো চলো এবার ওই খাঁচা থেকে ঘুরে আসি। আবার পায়রা উঠছে নাকি? টোটাল 4টে রাউন্ড মারছে গাইজ। এরা নিচে নামতে গেছিল, এরা ভুল ভবিষ্যৎ উড়ে গেছে। সমস্যা নেই, উড়বে না, এরা নেমে যাবে। দেখা যাক। আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে। এই যে আমাদের চিকু নেমে গেছে। এই যে আমাদের বুনোর জন্যই মনে উড়েছে। বুনো এতক্ষণ ছিল না। বুনো ও কোথা থেকে এসে টান দিয়েছে, গাছে বসেছে, ওরা হয়তো ভয় পেয়ে গেছে। ওই যে আমাদের নাপ্তার বুড়ো কাকা বসে যাবে এইবার, আবার রাউন্ড মারছে। দেখো 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 ম্যাড্রাসের বেবি করে কি, কেমন উল্টো পাল্টা রাউন্ড মারে। কই ম্যাড্রাসের বেবি কোথায় গেল? ওই যে আসছে, এই যে ম্যাড্রাসের বেবি। আর এই যে আমাদের নাপ্তার বুড়ো কাকা। গাইজ নাপ্তার জন্য বুড়ো কাকার যা কষ্ট হচ্ছে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। নাপ্তা যেহেতু মাঝে মাঝে একটু ওড়ে বন্ধুরা, আর বুড়ো কাকা তো ওড়েই না। নাপ্তার জন্য উঠতে হচ্ছে, নিচে নেমে পুরো হাঁপিয়ে যায় গাইজ। তো চলো ভেতরে চলো, চলো 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 চলো। দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে চলে গেছে। এই তুই উত্তরা ঘরের ভেতরে চলে এসছিস কেন? বাইরে যা বাইরে যা বাইরে যা। এই দেখো এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বসে আছে। এরা মাঝে মাঝে বাইরে যায়, আবার ঘরের ভেতরে চলে আসে। গাইজ একটা বেবির পক্স হয়েছিল না, কোন বেবিটার
হয়েছিল, এখন আমি খুঁজে পাবো না আর এই বেবিটার মনে হয়। এই একটু ঘুরবা তুমি, একটু অনুরোধ তোমার কাছে প্লিজ। এই যে ঘুরেছে, দেখো এই বেবিটার পক্স হয়েছিল না, পক্স এখন আসে নাকি তোমরা একটু নোটিস করো তো। এই ঘোরো ঘোরো ঘোরো, এই যে এই সাইডে আজকেই পক্সটা পড়েছে, আমি নোটিস করলাম। পটাশ লাগিয়ে দিয়েছি আমি একদিন বন্ধুরা, একদিনেই পক্স পড়ে গেছে। পক্স যদি একটু বেশি আকারে হয়ে যায় কিংবা ঠোঁটে হয় তাহলেই বিপদ গাইস। তো এইবার যাবো আমাদের দেশির খোপে। এখন বর্তমানে কে আছে, কে এটা কিভাবে বসে আছে, মনে হচ্ছে এখন ডিম পাড়াবে গাইস। এখন বর্তমানে আমাদের ফিমেলটা বসে আছে, বেশ ভালো কথা। এইবার যাবো আমাদের সিরাজির খোপে। দেখো দেখো সিরাজির খোপটা না একটু নোংরা হয়ে আছে গাইস, পরিষ্কার করে দিতে হবে কালকে। আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে আছে, যেহেতু চটিয়ালও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো, ওর পেটে আমি ডিম ফেল করতে পেরেছি। এবার চলো ঘুরে আসি আমাদের রাজার কাছ থেকে। এখন বর্তমানে আমাদের রাজা বসে আছে বন্ধুরা। রাজা রানীকে আমি কৃমি ওষুধ খাইয়ে দেবো, যেহেতু এদের নিচে তো বাচ্চা হবে না, এদের নিচে প্লাস্টিকের ডিম দেওয়া আছে, তো সমস্যা নেই, এদের দুজনকে আমি কৃমি ওষুধ খাইয়ে দেবো। এইবার যেতে হবে কোথায়, আমাদের মোটা কালিয়ার মেল বেবিটার কাছে। দেখো দেখো মেল বেবিটার কাটিং কেমন হয়েছে তোমরা তাই দেখো। আর কদিন পরে তোমরা একটু নোটিস করো পা কেমন হয়, দেখো ঠোকা দেয় কেমন। এখনই গাইস পুরো মোটা মোটা পা, অসাম লাগছে কিন্তু দেখতে। তো চলো এবার বাইরে চলো, টোটালি সবাইকে খেতে দিতে হবে। ম্যাঙ্গো ট্যাঙ্গো চলো বাইরে চলো, তোমাদের রোম্যান্স করতে হবে না, রাতের বেলায় রোম্যান্স করো, যাও বাইরে যাও। এই এখন টোটালি সবাইকে আমাদের খেতে দিতে হবে। ও আরো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ঘরের ভেতরে আমাদের তিনটে টোটাল অসুস্থ পায়রা আছে। একটা হচ্ছে আমাদের মালা, আর হচ্ছে আমাদের সুইট গিরিবাজ, আর হচ্ছে আমাদের জাগুইন পায়রাটা। বন্ধুরা সুইট গিরিবাজ না জাগুইন পায়রাটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে, অসুস্থ অবস্থায় জোড়া নিয়ে নিচ্ছে, দেখি ঘরের ভেতরে কু করে দুজনের রোম্যান্স করে বন্ধুরা। তো ঠিক আছে সমস্যা নেই, অসুস্থ আছে যেহেতু ওদেরও একটু টাইম পাস করার জন্য খাওয়ার দরকার, মারামারি করে কতক্ষণ থাকবে, তো সেটা বড় কথা না। বড় কথা এবার টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো চলো বাইরে গিয়ে আমরা সবাইকেই গাইস খেতে দিয়ে দিই। আমি ভাবলাম নেমে যাবে, ওরা দেখি বেশ ভালোই হাইটে চলে গেছে। পুরো কাকার আজকে হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা। আজকে একটু সবাইকে ওআরএস এর জল দেবো সন্ধ্যা নাগাদ। তো এখন বর্তমানে আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে, সবাই খাওয়ার জন্য চলে এসছে। কি বাজারে গ্রিক কি হয়েছে, খিচুড়ি চলে এসছে। দেখো টোটালি সবাই পাগল হয়ে যাচ্ছে। একটা পাত্র দিতে হবে এইখানে, দাঁড়া 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 দাঁড়া, আরেকটা তো লাফালাফি করছে। আয় আয় আয়, সবাই এক জায়গায়, সবাই এক জায়গায়, এইখানেও তো আসো। আয় 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 আয়। টোটাল অনেকটাই খেতে দিয়ে দিয়েছি। আমাদের লাল শিরাটা ওইদিকে আছে, আর আমাদের চটিয়াল এমনি দেখো ওই কর্নারে। ওদের আমি হালকা করে কটা এরকম ভাবে খাবারটা খেলে মারি, চলে আসবে চটিয়াল বেবি, আস্তে আস্তে ও দেখবে তারপরে চলে আসবে। ওই যে হাঁটা শুরু করেছে গেছে। আমার বিশ্বাস আছে ওর খাওয়া দাওয়া যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। ওর কি হলো আমি নিজেও বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে গাইস ঠান্ডা লেগেছে। ওর ভাব দেখে যতটা আমি বুঝতে পারছি, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবকটা পায়রা টোটালি ভালোভাবেই খাচ্ছে, শুধুমাত্র উপরে উঠে হচ্ছে আমাদের বুড়ো কাকার নাপটা। ওরা কখন খাবে, ওরা নামার পরে ওদেরকে আমি আর খেতে দিতে পারবো পারফেক্ট ভাবে? ওরা তো টান টান ঘরের ভেতরে চলে যাবে, যেই খাবার দেবো ওই শয়তানগুলো আবার খাবার খেয়ে নেবে। বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খাইয়ে দাইয়ে আমি কি করবো, শৌখিনগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, তারপরে হাই কালার পায়রাগুলো ঢুকলে ঢুকলে না ঢুকলো না ঢুকলো বন্ধুরা, যেহেতু উপরে আমাদের পায়রা আছে। দেখো কি করছে, এর জোড়াটা কোথায়, এর জোড়া কোথায়, এই যে দেখো তো এর এর ঝুঁটিটা কোথায়, এর ঝুঁটি একদম গায়েব হয়ে গেছে। ঝুঁটি ছিল কিন্তু ঝুঁটি কোথায়, ঝুঁটি একদম গায়েব হয়ে গেছে ঝুঁটি গাইজ। তো আমরা এদের টোটালি খাবার দাবার দেবো, ঘরের ভেতরে ঢোকাবো, তারপরে বুনো দেখতে যাবো। বুনোর খোপে কি অবস্থা সেটা চেক করতে হবে, প্লাস বেবিগুলোর কি খবর সেটাও চেক করতে হবে আমাদের বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি পায়রাগুলো তাড়াহুড়ো করে খাবার দাবার খেয়ে নিচ্ছে। কি ব্যাপার, ব্যস্ত নাকি, কোথাও যাবা নাকি, টেনশন ধরবা নাকি, তাড়াতাড়ি খাও। এই দেখো এখানে এখনো প্রচুর খাবার আছে, আর বাজরার অভাবটা একটু বেশি আছে। আমি সে গম এনেছি কবে, এখনো আমার গম মিক্স দেওয়া হয়নি, গমটা এখনো সে প্যাকেট ধরাই আছে। বাজরাটুকু আমি শুধু খাইয়ে দিচ্ছি। বন্ধুরা খাবার আমার নিচেও দিতে হবে, নাহলে অনেকে পাচ্ছে না খাবার। এদিকে কিছু খাবার দিই, ওদিকে চেলে মারতে হবে। ওই সাইডে পরিষ্কার জায়গা, ওই নাও, যাও যাও যাও, আয় 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 আয়। আমাদের বুনো ফিমেলটা কোথায় গেল? বুনো ফিমেলটা একটু খাওয়ার জন্য ছটফট করছিল। এখানে আছে বুনো ফিমেল না, বুনো ফিমেলটা এখানে নেই তো গাইস, ও না মাঠে ফাটে চলে গেছে। তো সমস্যা নেই কোনো। তো টোটালি আমি সবাইকে ভালো করে পারফেক্ট ভাবে আগে খাইয়ে দিই। আমাদের হাউসের বেবির খবর কি, হাউসের বেবির গাইস এই দানাগুলো তো আমি কেটে দিয়েছি। দানাগুলো এবার কি করতে হবে, আস্তে আস্তে
একটু অপেক্ষা করলে পোকাগুলো উঠে যাবে, বাট কি করতে হবে মাঝে মাঝে আস্তে আস্তে ওর এক একটা করে পালক উঠিয়ে দিতে হবে। যেহেতু এখন ওর হেলথ কন্ডিশনও ভালো, বডিও ভালো, ডাক ফুটছে আস্তে আস্তে, আর কদিন পরে দেখো লুকটা কেমন হয়। এখানে যদি আরো এতটা লেস থাকতো তাহলে বুঝতে হবে যে বেবিটার সাইজ কেমন। আমি দু হাতে পারফেক্ট ভাবে ধরতে পারি না। যাও, খতরনাক হয়ে গেছে, অবহেলা করছিল, ওকে শকুনের মতন দেখতে লাগছিল, এখন দেখো কেমন। হ্যাঁ পুরো কথা নামছে। আয় আয় আয়, ও ওখানে বসে থাকলে কাজ হবে না। আয় 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 আয়। বসেই আছে এখনো। কেমন স্পিড, এরা খাবার ঘুরিয়ে ফেলছে, খতরনাক স্পিডে খাবার ঘুরিয়ে ফেলছে। দেখো দেখো, এই না না, এই সাইডে নাও, এইখানে নাও। তো এইবার আমার ঘরের ভেতরে টান দিতে হবে, এইখানে রাখা যাবে না আর। একবার পেট ভরে গেলে তারপরে টোটালি সবাই ওই কোনা থেকে ওই কোনা পুরো লাইন দিয়ে বসে থাকবে বন্ধুরা। এই কাজটা করতে দেওয়া যাবে না এদের। এইবার টোটালি সবাইকে ঘরের ভেতরে টান দিতে হবে, হাসলারগুলো শুধুমাত্র বাইরে থাকবে। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমি ঘরে চলে যাই। আয় 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 বাইরে যাও কি না চিকু আর কেউ আছে ফেসা ফেসা আয় 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 ফেসা বাইরে যাও। চটিয়াল তুমি থাকো ভেতরে। চটিয়াল ফিমেলটা কোথায় গাইস? ফিমেলটা বাইরে নেই? চটিয়াল ফিমেল বাইরে। হ্যাঁ কালচিরাটা বাকি আছে, কালচিরা ফিমেল আসলেই কমপ্লিট হয়ে যায়। চলে আসো চলে আসো চলে আসো। আবার ফেসা চলে এসছে। আমার কি করতে হবে? বাইরে যেতে হবে, বাইরে গিয়ে ধাওয়া দিতে হবে। চলে ও সুলতান আছে ভেতরে। বের করে দিয়েছি ভেসাকেও। তো টোটালি এইবার শুধুমাত্র আমাদের হাসপাতালগুলো বাইরে আছে। আয় আয় আয়, ও চটিয়াল ফিমেলও আছে বাইরে গাড়ি। আয় 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 আয়। আর খাবার নেই, টোটালি খাবার নেই। তো এখন বর্তমানে এদের যখন উঠতে ইচ্ছা করবে ওরা তখন উঠবে। আমাদের চটিয়াল কোথায় যাবে? হাতিয়ে ধরতে পারলাম। এর কন্ডিশনটা অতটা ভালো না, এর কন্ডিশন অতটা ভালো না গাইস। পেটে অসাধারণ খাবার, কিন্তু ও দুর্বল, একদম দুর্বল ওর শরীরটা। ওকে আমি পুরো হাতিয়ে ঢুকিয়ে দিই কোপের ভেতরে। এইবার এদের যখন ঘরে ঢুকতে ইচ্ছা করবে তখন ঢুকবে। বন্ধুরা আমাদের চটিয়াল শুধুমাত্র বাইরে আছে। চটিয়াল ফিমেলটা দেখো চালের উপর দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। কই গেল? এদিকে আয় তাড়াতাড়ি। ফিমেলটা এখানে আসলে আমি হালকা করে একটু দরজা খুলে দেবো, অটোমেটিক ঘরের ভেতরে ঢুকে যাবে। ওই যে চটিয়াল মেলটা এখন পাগল হয়েছে। আয় আয় ফিমেল, নিচে আয় নিচে আয় আয় আয়। আমার কি করতে হবে? টোটালি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। এই ঢোকো 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 ঢোকো। ঢোকো 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 ঢোকো। ঢুকতে যাচ্ছে না আজকে। আরে ঢোকো, আমি তোমাদের জল দিচ্ছি। ঢুকে গেছে অলমোস্ট। শুধুমাত্র এই যে কালা সবুজটা বাইরে আছে। তো সমস্যা নেই কোনো, আমি খুলে দিই এবার টোটালি। আয় 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 আয়, আবার লাগিয়ে দিই দরজাটা।
গাইস দরজাটা এখনো খোলা হলো না। দরজাটা ওই ছিটকানিটা এমন সিস্টেমে লাগাতে হবে না যাতে পুরো প্রপারভাবে পুরোটা বন্ধ হয়, তাহলে কি হবে বসতে সুবিধা হবে, খেতে দিতেও সুবিধা হবে। আমাদের পিকুর কষ্ট হয়ে গেছে, পিকু না চিকুর কষ্ট হয়ে গেছে। এই যে আমাদের সুলতানের বেবি এইখানে আছে, সুলতান বাইরে কুড়ুকুড়ু করছে, আমাদের ম্যাড্রেস চলে এসছে ওর ডিমে। এই যে চুচু এইখানে আছে, আর এই যে আমাদের রেসার এখানে খাওয়া দাওয়া করছে বন্ধুরা, বেশ ভালো কথা। কোথায় এটা, কোনটা কালদমটা গেছে? চটিয়াল, চটিয়াল ঢোকো প্লিজ ঢোকো। তুমি ঢুকলে আবার আমি দরজাটা আবার খুলে দেবো। এই তো চটিয়াল ঢুকে গেছে, চীনা আবার না ঢুকে যায়। তো টোটালি আমাদের চটিয়াল ঢুকে গেছে। এইবার আমি এই পাড়াগুলোকে আবার ছেড়ে দিই বাইরে। আয় চল আয় 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 আয়। তো সমস্যা নেই, এরা এখন এইখানেই থাকুক। এইবার টোটালি এই পায়রাগুলোকে ঘরে ঢোকাতে হবে। ওই দেখো আমাদের বুড়ো কাকা এখনো উপরে। গাইস ডাবটা কোথায়? ওটা কি? ওটা পায়রা না অন্য কিছু। নাপটা কোথায়? সত্যিই তো নাপটা নাপটা ওই যে ওইখানে আছে। আবার রাউন্ড কেন মারে? আজকে এরা দুজন পাগল হয়ে গেছে, নামার বদলে শুধু রাউন্ড মেরে যাচ্ছে। তাড়াতাড়ি নিচে আয় 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 আয়। ওই দেখো আবার আগায় বসলো। ওই দেখো আমাদের হাউজের বেবিটা কি করছে। হাউজের বেবি ওইখানে ঢুকো না, আসো, তোমার খাঁচা আছে, তোমার আলাদা খাঁচা আছে, ভুলে যাও, ওই খাঁচার মুখ খোলা আছে, ওকে শুধুমাত্র ধাবিয়ে ধাবিয়ে আনতে হবে। এই শয়তান ওইদিকে ধরো, এদিকে ধরো। কোন দিকে দৌড়চ্ছিস? এইদিকে, ওই যে তোর খাঁচার দিকে যা। ওইদিকে না, ওইদিকে না, ওই যে খাঁচা, যা যা। ওই ঢুকে যাবে এখন। ঢোক ঢোকো ঢোক। কি ওই খাঁচা কি পছন্দ হচ্ছে না এখন? এখন গাইজ ওর ওই খাঁচা পছন্দ হচ্ছে না, ও বলছে আমাকে বড় খাঁচায় শিফট করে দাও। ওই দেখো ভেতরে গিয়ে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। তো বন্ধ করে দিয়েছি টোটালি। ও আমরা বুনো দেখবো গাইজ, বুনোই তো দেখা হলো না। দাঁড়াও আবার আমি স্ট্যান্ডে ফোন লাগাবো, আমরা বুনো দেখবো। বলেছি আজকে বুনো দেখবো, বুনো তো দেখবোই। এবার কি করতে হবে, স্ট্যান্ডটা সোজা করে ফেলতে হবে, এইবার টুক করে তোমাদের দেখাতে হবে। এই দেখো বুনো কোনটা আছে, মেল না ফিমেল? তোমরা বুঝতে পারবে পারফেক্ট হবে, আমি তো দেখতে পারছি না কিচ্ছু। মনে হয় ফিমেলটা আছে গাইস। তো সমস্যা নেই কোনো, থাকুক, ও বসে থাকুক। ফোনটা এবার আবার সাবধানে খুলে ফেলতে হবে, পড়ে গেলে বিপদ। তো খুলে ফেলেছি, স্ট্যান্ডটাও গুছিয়ে ফেলি। স্ট্যান্ডটাও টোটালি গোছানো কমপ্লিট, হেলান দিয়ে রাখি। তো এবার বাকি আছে বর্তমানে আমাদের সুলতান, আর হচ্ছে ওপরে দুটো পায়রা আছে। চালে কেউ আছে নাকি? না, চালে আর কেউ নেই বন্ধুরা, বাদ বাকি টোটালি সব ঢুকে আছে। একটু পরে আমাদের ওষুধ খাওয়াতে হবে চটিয়ালে বেবিকে, বিশেষ করে বন্ধুরা। অসুস্থ পায়রাগুলো তো ঠিক আছে, সমস্যা নেই, ওরা টোটালি সুস্থ হয়েই গেছে। এখন আবার এই যে চটিয়ালে বেবি অসুস্থ হয়ে গেল, ওকে একটু টেক কেয়ার করতে হবে, যত্নে রাখতে হবে বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।